টুথব্রাশে এই লাইনগুলো কেন থাকে? আপনার শৈশবের এমন কোনো শো ছিল যা আপনাকে ৮০% বিষণ্ণতায় ফেলে দিচ্ছিল এবং আপনি সেটা দেখেই যাচ্ছিলেন? কিভাবে এই আবহাওয়ার খবর আপনাকে ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ ভুল জানানো হয়? কারণটা অবাক করে দেবে। এবং আপনি অনেক বোতলে এমন বাঁক দেখেছেন, কিন্তু আসলে এটা কি কাজে লাগে? কারণটা খুবই কৌতূহলোদ্দীপক, তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিও শুরু হওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অদ্ভুত তথ্য ও কারণ। নোটবুক কাটার পদ্ধতি। যে নোটবুকগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে প্রথমে বেশ বড় করে তৈরি করা হয়, তারপর প্রিন্ট করা হয় এবং তারপর কাটা হয়। প্রথমে সেগুলোকে মাঝখান থেকে কেটে দুটি মাঝারি আকারে নোটবুক তৈরি করা হয় এবং তারপর সঠিক আকারে আনা হয়। এর কারণ হলো বড় নোটবুক কেটে ছোট বানানো ছোট কাগজ কেটে বড় বই বানানোর চেয়ে কম পরিশ্রমের কাজ। হাতের লেখা ও পার্সোনালিটি। আপনার সাধারণ হাতের লেখা দেখেও আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। মনোবিজ্ঞান অনুসারে যদি কারোর হাতের লেখা খুব ছোট হয় তবে সেই ব্যক্তিটি লাজুক, স্মার্ট এবং পড়াশোনায় ভালো হন। যাদের হাতের লেখা খুব বড় হয় তারা সাধারণত সাহসী, বাইরে যেতে পছন্দ করেন এবং মনোযোগ বা অ্যাটেনশন উপভোগ করেন। শিক্ষায় এআই এবং ভিআর। এআই এবং ভিআর সরঞ্জামগুলি পড়াশোনাকে চিরতরে পরিবর্তন করে দেবে। এগুলির মাধ্যমে প্রতিটি জিনিসকে 3D মডেলের মাধ্যমে একদমই সূক্ষ্মভাবে দেখা যেতে পারে। জাপানের অদ্ভুত খাবার। জাপানে খাবারের সবচেয়ে অদ্ভুত সংস্করণ পাওয়া যায়, যেমন লেজের অক্টোপাস ফ্লেভার। সেখানে ইল ফ্লেভারের আইসক্রিমও পাওয়া যায়। ইল এমন একটি মাছ যা অনেকেই এড়িয়ে চলেন, কিন্তু জাপানে এটি খুব স্বাদ নিয়ে খাওয়া হয়। এই মাছটি বিদ্যুৎও উৎপন্ন করে। ভারতীয় টিভি শো এবং বিষণ্ণতা। জরিপ অনুযায়ী দেখা যায় যে ভারতীয় টেলিভিশন শোগুলি সবচেয়ে বেশি হতাশাজনক শোগুলোর মধ্যে অন্যতম। এই কারণে ৮০%রও বেশি কলেজগামী ছাত্ররা টেলিভিশন দেখেনি না। বিরল সূর্যগ্রহণ। আসছে এপ্রিল ৮ তারিখকে মিস করা উচিত নয়, কারণ এমন সুযোগ আবার ৩৭৫ বছর পরে পাওয়া যাবে। এই দিন একটি পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে, যার কারণে দিনের বেলা কিছু মুহূর্তের জন্য অন্ধকার দেখা যাবে, তাপমাত্রা কমবে এবং প্রাণীগুলো মুডি আচরণ করবে। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসকারীরা যখনই বৃষ্টির সম্ভাবনা বলেন তখন তারা সেটিকে বাড়িয়ে বা এক্সাজারেট করেন। এরা এমনটা করেন কারণ যদি তারা কম বলেন এবং সত্যি বৃষ্টি হয়ে যায় তাহলে মানুষ অসন্তুষ্ট হবেন, আর বেশি বলার পর যদি বৃষ্টি না হয় তাহলে মানুষ উল্টো খুশিই হবেন। ভ্যাম্পায়ারদের দাবি। বিশ্বে ৫,০০০-এরও বেশি এমন লোক আছেন যারা দাবি করেন যে তারা সত্যিই ভ্যাম্পায়ার। এর মধ্যে কিছু লোকের চিকিৎসাগত সমস্যা থাকে, যার কারণে তাদের ত্বক হালকা দেখায় অথবা তাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব থাকে। পৃথিবীতে রংধনু। পৃথিবী একমাত্র জায়গা যেখানে আপনি রংধনু দেখতে পারেন। গবেষণায় জানা গেছে যে রংধনু দেখলে ডোপামিন নির্গত হয়, যা আমাদের ভালো অনুভব করায়। হৃৎপিণ্ডের ওজন। আমাদের হৃৎপিণ্ডের ওজন প্রায় আধা কেজির মতো হয়। হৃৎপিণ্ড বড় দেখালেও ভেতর থেকে এটা ফাঁকা থাকে, কারণ সেখানে এয়ার সকেট থাকে। ব্যাংকের সাথে অদ্ভুত মামলা। আমেরিকার একজন লোক একটি ব্যাংকের বিরুদ্ধে মামলা করেছিলেন যে তার বাড়ি অবৈধভাবে বন্ধক রেখেছে। আদালত লোকটির পক্ষেই রায় দেয়। আমেরিকান ব্যাংক ক্ষতিপূরণ দিতে গিয়ে লোকটিকে ফি দিতে অস্বীকার করলে লোকটি ব্যাংকের সম্পত্তিকেই বন্ধক রেখে দেয়। হাঁচি এবং হৃৎপিণ্ড। অনেকে বলেন যে জোরে হাঁচি দিলে হৃৎপিণ্ড কিছু ন্যানোসেকেন্ডের জন্য থেমে যায়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। হৃৎপিণ্ড ক্রমাগত পাম্প করতে থাকে এবং এর মাঝে সংকোচন ও প্রসারণের সময় সামান্য বিরতি নেয়, যা স্বাভাবিক। হাঁচি দেওয়ার কারণে হৃৎপিণ্ড থেমে যায় না। পুরুষ এবং মহিলাদের জৈবিক পার্থক্য। জৈবিকভাবে পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। পুরুষরা মহিলাদের তুলনায় ছোট জিনিস ভালোভাবে পড়তে পারেন, তাদের রিফ্লেক্সেস ভালো হয় এবং তারা বিস্তারিত বিষয়গুলি বেশি ভালোভাবে দেখতে পারেন এবং পার্থক্য করতে পারেন। মহিলারা পুরুষের তুলনায় বেশি রং দেখতে পারেন। কারাগারে জাল নোট ছাপানো। মধ্যপ্রদেশের একজন লোক জেলে গিয়ে ভোকেশনাল কোর্সে প্রিন্টিং করা শেখে। জেল থেকে বেরিয়ে আসার পর সে জাল নোট প্রিন্ট করে ধনী হবার পরিকল্পনা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে ধরা পড়ে এবং আবার তার জেল হয়। হাঙরের সাঁতার কাটা। অন্যান্য মাছদের থেকে আলাদাভাবে হাঙরদের কোনো এয়ার ব্ল্যাডার থাকে না। এই কারণে হাঙরদেরকে শ্বাস নেওয়ার জন্য ক্রমাগত সাঁতার কাটতে হয়। তারা সাঁতার বন্ধ করলে ডুবে মারা যেতে পারে। এই কারণে তাদের ঘুমানোর সময়ও সাঁতার কাটতে হয়। বোতলের বাঁকের কারণ। অনেক বোতলে যে বাঁক দেওয়া হয় তা কেবল নকশা নয়। প্রথম কাজ হলো, যখন বোতলকে ফ্রিজে রাখা হয় তখন জলের পরিমাণ বেশি থাকলে তা বরফ জমে প্রসারিত হয়। এই বাঁকটি না থাকলে বোতল ফেটে যেতে পারে। এই বাঁক বোতলকে আরও স্থিতিশীল এবং মজবুত করে তোলে। দ্বিতীয় কাজ হলো, এটি গ্রিপের জন্য ভালো, ফলে হাতে ধরা এবং ঝাঁকানো সহজ হয়।
3 নম্বর কাজ হলো এই বাঁক বোতলকে নমনীয় করে তোলে, যার ফলে এটিকে চাপ দেওয়া বা স্কুইজ করা সহজ হয়। টুথব্রাশের লাইনের কাজ। টুথব্রাশের ভেতরের লাইনটিকে অনেকে জীব চিকিৎসা করার জন্য মনে করেন, কিন্তু তা নয়। এই লাইনগুলো মূলত ছোট বাচ্চাদের জন্য গ্রিপ হিসেবে তৈরি করা হয়। বাচ্চাদের হাত ছোট হওয়ায় তারা মোটা টুথব্রাশ ধরতে পারে না, তাই এই গ্রিপটি দেওয়া হয় যাতে তারা আরও ভালোভাবে ধরতে পারে। এরপর ভিডিওতে বিশ্বের সবচেয়ে ছোট টুথব্রাশটিও দেখানো হয়েছে।